না, একে দেখেন না, চোখের সামনে দৃষ্টান্ত। কি সে জানে না রে বাবারে, পবিত্র কোরআন, হাদিস, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, বেদ, তোরাত, ত্রিপিটক, কোনটা গ্রন্থে তার নলেজ নাই। যে কোনো একটা বিষয় বলতেছেন, এমনভাবে কোট করতেছে মনে হচ্ছে যে কম্পিউটার ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছে। আখরোটের আকারটা দেখেন না, দেখতে ব্রেইনের মতো। তো প্রাচীন গ্রিক এবং চায়নাতে ওরা বিশ্বাস করত যে বীজ বা যে ফলের আকৃতি আমাদের শরীরে যে অর্গান, অঙ্গের মতো, সেটা ওই অঙ্গে বেশি কাজ করে। এটাকে বলা হয় ডকটিনস অফ সিগনেচার। ডকটিনস অফ সিগনেচার। আখরোটের আকৃতি দেখবেন ব্রেইনের মতো, এটা ব্রেইনে কাজ করে। এখন বিজ্ঞানীরা দেখতেছে আখরোটের মতো রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড। এটা আমাদের যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন নার্ভ আছে, এই নার্ভের যে আবরণ মাইলিন শীট, এটাকে প্রোটেকশন দেয়। অক্সিডেটিভ স্ট্রেস থেকে আমাদেরকে রক্ষা করে, রক্তনালীগুলোকে পরিশুদ্ধ করে, রক্তনালীর মধ্যে যে আবরণ, এটাকে প্রোটেকশন দেয়। ব্রেনের মধ্যে গ্লুকোজ, অক্সিজেন এগুলো সাপ্লাই দেয়। আপনি চিন্তা করেন, টমেটো কাটলে দেখবেন 4টা প্রকোষ্ঠ, হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ, এটা হৃৎপিণ্ডে কাজ করে। আপনি আঙ্গুর দেখবেন, এটা যদি যারা মাইক্রোস্কোপ দিয়ে রক্তনালী দেখতে পেরেছেন, এটা একদম ঠিক আঙ্গুরের শেপ। বিজ্ঞানীরা দেখতেছে আঙ্গুর খেলে রক্তনালী পরিশুদ্ধ হয়, রক্তনালী রক্ত সঞ্চালন বেড়ে যায়। তো এই খাবারগুলো খাবেন, এবং সবসময় পবিত্র কোরআনে যে খাবারগুলোর কথা বলা আছে, এই খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। যেমন হতে পারে কলা, এই যে খেজুর, এই যে আঙ্গুর, এই যে বেদানা, এই খাবারগুলোর কথা বলা আছে, এগুলো খাবেন। শশা, এই খাবারগুলোর কথা পবিত্র কোরআনে আছে। তো খাবারের দিকটা গেল। এরপর উনি বলেছেন জবানকে ঠিক রাখতে হবে, মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না, গীবত করা যাবে না, অন্যের হিংসা করবেন না। ছাত্রছাত্রী ভাই বোনেরাদেরকে বলছি, আপনার পাশের একটা ছেলে বা মেয়ে ভালো করছে, আপনি খুশি হয়ে যান, তার জন্য দোয়া করেন, আলটিমেটলি আপনার আল্লাহ বাড়িয়ে দিবে। কারো হিংসা করে কেউ কখনো বড় হইতে পারে না। আর কটু কথা বলবেন না। আপনার একটা খারাপ কথা আপনার পরিবার, আপনার বংশে এটা আঘাত আনবে, বলবে যে খারাপ পরিবার থেকে এসেছে। কি দরকার? একটু রাগ যখন হবে সংযমের পরিচয় দেন, এটা একটা ইমানের অংশ। সর্বশেষ কথা উনি বলেছেন কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমরা বাড়িয়ে দিব। কৃতজ্ঞতা প্রকাশ করলে আপনার বাড়বে ভাই, সত্যি বলছি, আপনার বাড়বে। আপনি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করেন। অনেক মানুষ দেখেন পঙ্গু হয়ে পড়ে আছে, প্যারালাইসিসে পড়ে আছে, চলতে পারতেছেন। আল্লাহ তাআলা আপনাকে কত সুস্থ রেখেছে। আল্লাহ নিয়ামতকে শুকরিয়া কেমন করেন, আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেবে। এখন তো আমাদের শুধু নাই নাই নাই, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট থাকেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তো ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহর এই 5টা কথা যদি কেউ মানেন, সে ইনশাআল্লাহ জীবনে সফল হবে। সর্বশেষ যে 3টা কথা বলেছি, এই 3টা কাজ যদি কেউ করে, সে নিশ্চিত তার পতন, ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার বদদোয়া নেওয়া। অনেকে দেখেন যে মা বাবার সেই স্মৃতি ভুলে গিয়েছে, ছোটবেলাতে কিভাবে কোলে পিঠে মানুষ করেছে ভুলে যায়। এই কাজটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইয়েমেনের এক যুবক, নাম তার ওয়াইস আল কুরনি, ওনার খুব ইচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখবেন, সুযোগও পেয়েছিলেন, কিন্তু বাসায় বৃদ্ধ মা, অন্ধ মা, অসুস্থ মা বলতেছে, বাবা তুমি যদি চলে যাও আমার কি হবে। উনি কষ্ট বুকে চাপা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে যাননি। ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, সাহাবীদেরকে বললেন, ইয়েমেনের এক যুবক আছে, নাম তার ওয়াইস আল কুরনি, সে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে। চিন্তা করেন, মা বাবার খেদমত করে কেউ কখনো ছোট হবে না, আল্লাহ তাআলা তাকে বহুগুণে বাড়িয়ে দিবে। হ্যাঁ, এক্ষেত্রে অনেকে আবার মা বাবার খেদমত করতে গিয়ে, স্পেশালি মায়ের খেদমত করতে গিয়ে, অনেকে আবার নিজের স্ত্রীর সাথে স্ত্রীর হক আদায় করেন। এটা যেন না হয়, ইনজাস্টিস করবেন না। আপনি আপনার মায়ের হক আদায় করবেন, আপনার স্ত্রীর হক আদায় করবেন। আপনার স্ত্রী হচ্ছে আপনার সন্তানের মা, সে তার বাবা মাকে ফেলে এসেছে আপনার কাছে, তার হকটা আপনি আদায় করবেন। ব্যালেন্স করতে হবে, ইনব্যালেন্স করা যাবে না। একদিকে দেখে একদিকে দেখতেছেন, এটা হবে না, দুই দিকে দেখতে হবে। নাম্বার 2, অহংকার করলে পতন সুনিশ্চিত। পবিত্র কোরআনে দেখবেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা 18-19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, তুমি আমার রাসূল হয়ে ফিরআউনের দরবারে যাও, গিয়ে তাকে বলো যে তুমি কি অহংকার ত্যাগ করে পবিত্র হতে চাও? যদি চাও তবে আমি তোমাকে প্রতিপালকের পথ দেখাবো, যাতে তুমি আল্লাহ সচেতন হতে পারো। ফিরআউন বলতেছে, তুমি কি আমাদের প্রভু হয়েছো? তোমার কি প্রমাণ আছে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ইশারায় উনি ওনার লাঠি ছুঁড়ে দিলেন, প্রকাণ্ড সাপ, অজগর সাপ হয়ে গেল। এবং এখান থেকে হাত যখন বের করলো, নূরের আলো, মানে চাঁদের আলোর মতো আলো বিচ্ছুরণ হতে লাগলো। এটা দেখে একটু ভয় পেয়েছিল ফিরআউন। সে বলতেছে, এটা তো স্রেফ জাদু, আমি বিখ্যাত জাদুকরকে ডাকবো, তোমাকে ভুল প্রমাণ করব। চ্যালেঞ্জ ছুড়ে দিল। এই যে সম্মেলন, এর থেকে মহা সম্মেলন, হাজার হাজার মানুষকে সমবেত করা হলো, এবং মিশরের সব থেকে মানে নাম্বার 1, মানে এখন দেখেন খেলাধুলায় মেসি, রোনালদো, নেইমার, এগুলাকে হায়ার করে নিয়ে আসছে যে মুসাকে পরাজিত করতে হবে। তো জাদুকররা মূসা আলাইহিস সালামকে বলতেছেন, তুমি ফেলবা না, আমি ফেলবো। মূসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে আপনারাই ফেলেন। ওনারা ওনাদের দড়ি আর লাঠি এমনভাবে ছোড়া শুরু করছে, প্রকাণ্ড সাপ, জন্তু
এমন রূপ ধারণ করলো, যারা এই সম্মেলনে এসেছিল সবাই ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন, মুসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। এরপরে মুসা আলাইহিস সালামের পালা, উনি ওনার লাঠি ছুড়ে দিলেন, এমন অজগর প্রকাণ্ড সাপ হইলো, ওদের যে মায়া ওরা সৃষ্টি করেছিল সবগুলো গিলে খেয়ে ফেলছে। ওরা বলতেছেন, আমরা জাদুকর, আমরা জানি কোনটা জাদু কোনটা সত্য। এটা জাদু নয়, এটা সত্য। আমরা আজকে থেকে মুসা এবং হারুনের রবের, আমরা তার একাত্মতা, তার সাথে তাকে রব হিসেবে মেনে নিলাম, তার প্রতি ঈমান আনলাম। এই দৃশ্য দেখে ফেরাউনের অবস্থায় চিন্তা করেন, সে ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে বলল, তোমাদেরকে আমি এনেছি, তোমরা আমার অনুমতি ব্যতীত তার রবকে তোমরা স্বীকার করেছো, আমি এখন তোমাদের হাত পা কেটে খেজুর গাছের সাথে ঝুলিয়ে রাখবো। জাদুকররা বলল, তোমার যা খুশি তোমরা করতে পারো, কিন্তু যে সত্য আমরা দেখেছি এই সত্য থেকে আমরা বিমুখ হব না। আলটিমেটলি এরপরে ফেরাউন আরো চড়া হয়েছিল, মুসা আলাইহিস সালামের গোত্রকে ধ্বংস করতে এসেছিল। আপনারা জানেন সে পতন হয়েছে নীল নদে ডুবে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছে, তোমার রব কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমার রব জীবন দেয়, মৃত্যু ঘটায়। বলতেছে, এই দুইজন কয়েদিকে নিয়ে আসো, বন্ধুকে নিয়ে আসো। একজনকে মৃত্যু দেওয়া হলে আরেকজনকে ছেড়ে দিল, বলতেছে আমি মৃত্যু দেয়, আমি জীবন ঘটাই। নমরুদ বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমার রব সূর্যকে পূর্ব দিকে উদিত করে, আপনি পশ্চিম দিকে উদিত করে দেখান। নমরুদ পারতেছে না, রেগে গিয়ে বলতেছে, ঠিক আছে, যুদ্ধ হবে তোমার রবের সাথে। আলটিমেটলি জানেন, ন্যাংরা মশা দিয়ে তাকে মেরে ফেলছে। এবং প্রথম উদ্ধত প্রকাশ করেছিল ইবলিস শয়তান। আল্লাহ তাআলা ওনাকে অনেক ভালোবেসেছিলেন। ইবলিস শয়তানকে কম ভালোবাসছিল আল্লাহ তাআলা? আগুনের তৈরি, তার সামনে আদম আলাইহিস সালামকে কাদামাটি দিয়ে তৈরি করেছিল। এরপর আল্লাহ তাআলা যখন ইবলিস শয়তানকে বললো যে তুমি আদমের সেজদা করো, তার ইগো, এই যে হিংসা, তার অহংকার জাগ্রত হলো। সে বলল, আমি আগুনের তৈরি আর কাদামাটি দিয়ে তৈরি করলেন আদমকে, আমি তাকে সেজদা করবো? এটা হয় না। এই যে আল্লাহর সাথে অদ্ভুতপূর্ণ আচরণ, তার পরিণতি আপনারা দেখেছেন। এর জন্য অহংকার করবেন না, পতন সুনিশ্চিত হয়ে যাবে। সর্বশেষ কথা, গোপন গুনাহ এবং অশ্লীলতা যারা নিমজ্জিত, ধ্বংস আপনাদের অনিবার্য। এখন আমি একটা কথা বারবার বলি, এমন কোন স্টেজের স্টুডেন্ট নাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে না, যে গোপন গুনাহে লিপ্ত না বুঝে করে ফেলেছে, আজকে জীবন হেল হয়ে গিয়েছে, তার স্মৃতিশক্তি কাজ করে না, তার চেহারা উজ্জ্বলতা নাই, চুল পড়ে যাচ্ছে, বিয়ের পরে সংসারগুলো টিকতেছে না। প্রবাসী ভাইরা বলতেছে, স্যার এমন ভুল করছি, এই যে অশ্লীলতা ছড়াচ্ছে, এই যে মোবাইল ফোনগুলা, এগুলোকে দেওয়া হয়েছে যুবক সমাজদেরকে ধ্বংস করার জন্য। আর এখন যুবক সমাজ এই ফাঁদে পা দিয়েছে, এটা শয়তানের ফাঁদ। এই কাজ করবেন না, গোপন ইবাদত করেন, আল্লাহর কাছে এইটা থেকে মুক্তির জন্য দোয়া করেন, না হলে কোনো মুক্তির রাস্তা নাই। বিশ্বাস করেন, যত কাজই করেন কোনো কাজে বরকত পাবেন না যদি এই গোপন গুণ, এই অশ্লীলতা যদি ছাড়তে না পারেন, আপনার পতন সুনিশ্চিত। আপনি কত বড় হয়েছেন, আপনি ছাত্র, শিক্ষক, বড় মেম্বার অফ পার্লামেন্ট, ডাক্তার, বিজ্ঞানী, আপনার পতন সুনিশ্চিত। আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে, আপনি ওটা চিন্তা করতে পারবেন না, বলবেন এরকম কেন অপমানিত হচ্ছে, আমি জায়গায় জায়গায় হেয় হচ্ছি, কেন হচ্ছি? আল্লাহ তাআলা আপনার জীবন থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যাবে, কারণ আপনি গোপন গুনাহে লিপ্ত। এই দয়া করে গোপন গুনাহ ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাকে আকাশচুম্বী সাফল্য দেখাবে ইনশাআল্লাহ। আপনারা একটা গল্প বলে শেষ করি। এক তরুণ বালক, সে তার শিক্ষকের কাছে গিয়ে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলছে, চেহারার মধ্যে হতাশা। শিক্ষক বলতেছেন, বাবা তুমি কাঁদো কেন, কি সমস্যা? যে আমি যা পড়ি কোনো কিছু আমার মাথায় থাকে না, কিছুই মনে রাখতে পারছি না। এক দৃষ্টিতে বালকের দিকে তাকিয়ে ওই শিক্ষক বললেন যে, বাবা শুনো, জ্ঞান হচ্ছে আল্লাহ তাআলার নূরের আলো। এই আলো সেই হৃদয়ে স্থান পায় বা স্থির হয় যে হৃদয়ে কোনো গোপন গুনাহ, যে হৃদয়ে কোনো পাপ বাস করে না। ওই দিন থেকে উনি পাপ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। ওই ব্যক্তির নাম জানেন? ইসলামের 4 ইমাম, তার এক ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ওনার যে মাযহাব, ওনার কোটি কোটি ওনার অনুসারী রয়েছেন। এরপরে উনি শুধু ইতিহাস রচনা করেছেন। উনি বলেছেন, আমার স্মৃতিশক্তি এরপরে এমন হয়েছে, আকাশ ছোঁয়া স্মৃতিশক্তি, আমি যা পড়ি তাই মনে থাকে, প্রতিটা পৃষ্ঠা উল্টাই, আর আমাকে দ্বিতীয়বার পড়তে হয় না। এত স্মৃতিশক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে। সে অশ্লীলতা থেকে নিজেকে দূরে রেখেছে। এজন্য বলবো, আপনারা শিক্ষার্থী, গোপন করা ছেড়ে দেন, গোপন ইবাদত করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বহুগুণে বাড়িয়ে দেবে। সর্বশেষ কথা, এখানে সবাই এসেছেন সফল হতে, আমাদের আলটিমেট ডেস্টিনেশন পরকাল। ইনশাআল্লাহ আমরা পরকালে তবেই সফল হব। অন্যের কোনো হিংসা করবেন না, গোপন গুনাহ ছেড়ে গোপন ইবাদত করবেন, অন্যের ভালো চাবেন, সবসময় আল্লাহ তাআলাকে জিকিরের মধ্যে রাখবেন, মা বাবার খেদমত করবেন, জীবন বদলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।